দেখুন, বিষয় হচ্ছে তিনটি। একটি হচ্ছে বিচার, আরেকটি সংস্কার, আরেকটি নির্বাচন। এখন আমাদের মধ্যে যত মতভেদ হচ্ছে এই তিনটি বিষয় নিয়ে। কেননা বিচারের কথা এসছে যে আসলে বিচারের প্রক্রিয়া কি এগুচ্ছে কিনা, নাকি আমরা সংস্কার নিয়ে বেশি কথা বলছি এবং তার চেয়ে বেশি কথা বলছি নির্বাচন নিয়ে। এখন আমার ধারণা এই তিনটিকে মিলিয়েই আপনাকে চিন্তা করতে হবে যে বিচারের একটি জনগণের আকাঙ্ক্ষা রয়েছে, বিশেষ করে শেখ হাসিনা এবং তার টপ কমান্ডারদের যারা গণহত্যার সাথে যুক্ত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আপনি আনতে পেরেছেন কিনা, এটি দেখার বিষয় রয়েছে। দেখুন, সংস্কারের ব্যাপারটি কিন্তু মৌলিক যে সংস্কার, জরুরি সংস্কার বা ন্যূনতম সংস্কার আমরা বলি, সেটির ব্যাপারে আমার ধারণা বড় সব দলগুলোর যারা নির্বাচনে ভূমিকা রাখবে তাদের একটা ঐক্যমত্য কিন্তু তৈরি হয়ে আছে এবং সেটাতে হয়তো আপনাকে একটু একসাথে বসে ঠিক করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে রোডম্যাপ আপনি যদি কোনো ডেট না বলেন, মাস না বলেন, তাহলে এটা অন্য যে অংশীজন আছে, বিশেষ করে যাদের জন্য নির্বাচন, রাজনৈতিক দলগুলো কিংবা জনগণ, তাদেরও একটি মানসিক প্রস্তুতির বিষয় রয়েছে, সাংগঠনিক প্রস্তুতির বিষয় রয়েছে, রাজনৈতিক প্রস্তুতির বিষয় রয়েছে। আমি মনে করি যে ভালো ব্যবস্থাপনা থাকলে এবং সৎ উদ্দেশ্য থাকলে আমার মনে হয় এটি ডিসেম্বরের মধ্যে করা সম্ভব। আপনি শুধু দেখুন, অতীতে আমাদের কিন্তু 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার ছিল। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং কোনো পরিস্থিতিতে আমরা দেখেছি 3 মাসের ভেতরেই তারা প্রশাসনকে রিশাফল করেছেন, তারা ভোটার তালিকা ঠিক করেছেন, তারা নির্বাচনী ব্যবস্থাপনাকে ঠিক করেছেন এবং নির্বাচন দিয়েছেন এবং প্রশংসা কুড়িয়েছেন। তার মানে এই ঘটনাটি 3 মাসে ঘটানো সম্ভব। আমরা জানি এই প্রেক্ষাপটটি ভিন্ন। 16 বছরের অপশাসন এবং এত ভয়াবহ সব দুর্নীতি এবং গণহত্যা, এগুলোর এই প্রেক্ষাপট অতীতে ছিল না। কিন্তু সেটিকে যদি আপনি এখন ইতিমধ্যে 7 মাস হয়ে গেছে, আপনি আগামীতে ডিসেম্বরে করলেও কিন্তু আপনি আরও 8 মাসের মতো পাচ্ছেন। কাজেই এই সময়ের মধ্যে এই জন্য করা জরুরি, আমরা কখনো মনে করি না একটা অনির্বাচিত সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা উচিত। তাতে করে প্রশ্ন আরও বাড়বে এবং তাদের গতি আমাদের কাছে অত পছন্দের হচ্ছে না এবং তাদের অনেক কার্যক্রম নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তাদের কেউ বলেছেন তারা নির্বাচিত, কেউ বলেছেন তাদের 5 বছর থাকার ম্যান্ডেট রয়েছে অথবা অভিলাষ রয়েছে। এগুলো কিন্তু মানুষকে আহত করছে। দেখুন, গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে গঠিত সরকারের খুবই জোরালো ম্যান্ডেট আছে। আমি প্রায়ই বলে থাকি এটি নির্বাচনের চেয়েও বড় হতে পারে, কিন্তু আপনি নির্বাচিত এই কথা আপনার মুখ থেকে যখন বেরোয় তখন এটির সাথে আর গুণগত মানে মেলানো যায় না। কাজেই মনে হচ্ছে যে দেখুন, নির্বাচন ইস্যুতে বা সংস্কারের ইস্যুতে, এমনকি বিচারের ইস্যুতে কোনো ধরনের ভিন্নতা, মতভেদ, অনৈক্য তৈরি হলে এটি বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক হবে। আমার মনে হয় যে একটা ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়া উচিত হবে না। কিন্তু সেটি যেন রুমিন ফারহানা যেমনটি বলছিলেন, আমরা সবাই জানি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই সময়টিতে নির্বাচন করার জন্য ভালো সময় না। সেটি আপনার রোজা, ঈদ ইত্যাদি মিলিয়ে এমনকি বর্ষাকাল চলে আসবে। কাজেই আপনি যদি জানুয়ারির মধ্যে না করতে পারেন, আপনাকে হয়তো আগামী অক্টোবর, নভেম্বরের দিকে চলে যেতে হবে।